وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون رب العالمين ইরশাদ করেছেন ওগো বান্দা তোমরা পাপ কাজ গুনার কাজ ছেড়ে দাও প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ সব ধরনের গুনাহ ছেড়ে দাও প্রকাশ্য গুনাহ বলা হয় যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করা হয় হাত দ্বারা চোখ দ্বারা মুখ দ্বারা পা দ্বারা অপ্রকাশ্য গুনাহ বলা হয় যেগুলো অন্তর দ্বারা করা হয় হিংসা করা অথবা কারো প্রতি খারাপ ধারণা করা রব্বুল আলামিন ইরশাদ করেছেন তোমরা সব ধরনের গুনাহ ছেড়ে দাও ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন নিশ্চয় রব্বুল আলামিন যারা পাপ কাজ করবে যারা গুনাহ করবে ওই গুনার শাস্তি অচিরেই দান করবে আল্লাহ রাব্বুল আলামিন যে যাই করুন না কেন প্রত্যেকটা আল্লাহ দেখেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী তিনি কিয়ামতের দিবসের মালিক আলিমুল গায়বি ওয়াশ শাহাদা يعلم خائنة الأعين وما تخفي الصدور রব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য কারো সাক্ষীর প্রয়োজন আছে কিনা আল্লাহ শাস্তি দেওয়ার জন্য কারো থেকে সাক্ষী নিতে হবে কিনা সাক্ষী নিতে হবে আমার কথা কি বুঝতেছেন নাকি আপনারা বুঝতেছেন বুঝে থাকলে বলুন আল্লাহ শাস্তি দেওয়ার জন্য কারো সাক্ষীর প্রয়োজন আছে সাক্ষীর প্রয়োজন নেই কেন আল্লাহ দেখেন আল্লাহ জানেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা আল্লাহ বলেন হে কাফের সম্প্রদায় তারা কি মনে করে রব্বুল আলামিন জানেন না তারা কি মনে করে কথা আল্লাহ বলেন না না আল্লাহ তো রব্বুল আলামিন হুয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর তা সত্ত্বেও রব্বুল আলামিন সবকিছু দেখেন সবকিছু জানেন তা সত্ত্বেও রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে একটি করে সাক্ষী ফিট করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের সাথে কয়টা সাক্ষী 8টি সাক্ষী মানুষ যেই কাজেই করুক না কেন ভালো কাজ হোক অথবা খারাপ কাজ হোক প্রত্যেকটা কাজের সাথে রব্বুল আলামিন 8টি করে সাক্ষী ফিট করে রেখেছেন কয়টি 8টি সাক্ষী দেওয়ার জন্য অথচ রব্বুল আলামিনের শাস্তি দেওয়ার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই তা সত্ত্বেও রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে 8টি সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন 1 নম্বর সাক্ষী জমিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে আমি যদি ভালো কাজ করে থাকি আমার পক্ষে সাক্ষী দিবে আমি যদি খারাপ কাজ করে থাকি জমিনের যে স্থানে আমরা খারাপ কাজ করব অথবা ভালো কাজ করব ওই জমিন কথা বলবে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে মনে করেন এই স্থানে যে আমরা বসে আছি এই স্থান কাল কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষী দিবে আর যারা গানের আসরে বসে সিনেমা হলে বসে ওই স্থান কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে নালিশ দায়ের করবেন আমার কথা নয় রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা জমিন কথা বলবে জমিন বলবে মালিক
আপনার আমি সাক্ষী আছি। বাঁচার সুযোগ আছেন। এক নম্বর হলো জমিন সাক্ষী দিবে। আপনারা বলতে পারেন, হুজুর যেদিন আমার বিপক্ষে জমিন সাক্ষী দিবে ওই দিন আমি অস্বীকার করব, আমি বলবো মালিক আল্লাহ আমি গুনাহ করি না। এরকম মনে মনে আসতে পারে কিনা? মালিক আমি গুনাহ করি নাই। মানুষ অস্বীকার করে, কি দিয়ে অস্বীকার করে? মুখ দিয়ে অস্বীকার করে। আমরা কথা বললে কি দিয়ে কথা বলি? মুখ দিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে মুখ বন্ধ করে দিবেন, মুখের মধ্যে তালাবদ্ধ করে দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আজকের দিনে কাল কিয়ামতের ময়দানে আমি মুখের মধ্যে তালা লাগাই দিব, ফলে তোমার হাত আমার সাথে কথা বলবে। দ্বিতীয় নম্বর, আমার বিপক্ষে সাক্ষী দিবে হাত। কার হাত? নিজের হাত। যে হাত দিয়ে গুনাহ করেছে, যে পা দিয়ে গুনাহ করেছে, ওই হাতেই সাক্ষী দিবে মালিক আপনার এই বান্দা, আপনার এই যুবক আমি হাতকে ব্যবহার করে আমার মাধ্যমে গুনাহ করেছে। দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, যে পা দিয়ে হেঁটে হেঁটে, যে পা দিয়ে মানুষ গুনাহ করেছে, যে পা দিয়ে চুরি করতে গিয়েছিল, যে পা দিয়ে নাচ গানের আসরে গিয়েছিল, ওই পা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কয়টা গেল? এক নম্বর জমিন, দুই নম্বর হাত, তিন নম্বর পা, চার নম্বর চোখ, পাঁচ নম্বর কান, ছয় নম্বর শরীরের চামড়া। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে সূরা হামিম সিজদার মধ্যে আসছে, রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। কাল কিয়ামতের ময়দানে চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রিয় যুবক ভাইয়ারা, তুমি মনে করো হেডফোন দিয়ে তুমি গান শুনতেছো, মনে মনে ভাবো আমাকে তো কেউ দেখতেছে না, দেখলো মনে করবে ওয়াজ শুনতেছে। চোখ দিয়ে রাতের অন্ধকারে কম্বল জড়িয়ে, কম্বলের নিচে, লেপের নিচে অশ্লীল ভিডিও দেখে মনে করে কেউ দেখতেছে না, আমার বাবা কাছে নাই, আমার মা কাছে না, আমাকে তো এই পৃথিবীতে কেউ দেখতেছে না। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওগো বান্দা, ও যুবক বান্দা, রব্বুল আলামিন বলেন সাক্ষী দেওয়ার জন্য তোমার হাত, যে চোখ দিয়ে তুমি গুনাহ করেছো, যে কান দিয়ে তুমি অশ্লীল গান শুনেছো, যে চোখ দিয়ে তুমি অশ্লীল ভিডিও দেখেছো, ওই চোখেই কিন্তু তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। নাউযুবিল্লাহ। যে কান দিয়ে তুমি গুনাহ করেছো, কারো দেখার দরকার নাই, কারো শোনার দরকার নাই, ওই কানেই কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের আদালতে সাক্ষী দিবে। কয়টা গেল? পাঁচটা গেল। ছয় নম্বর, শরীরের চামড়া সাক্ষী দিবে।
আপনারা বলতে পারেন, হুজুর শরীরের চামড়া কিভাবে কথা বলবে? যে আল্লাহ মুখকে কথা বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ হাতকে কথা বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ পাওকে কথা বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ কানকে কথা বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ চোখকে কথা বলার শক্তি দিয়েছে, সে আল্লাহ চামড়াকে কথা বলার শক্তি দিতে পারে কিনা? অবশ্যই পারে। চামড়া যখন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দারা বলবে, ওগো চামড়া, তোমাকে কত শীতের মৌসুমে তোমাকে কত যত্ন করেছিলাম, তেল মালিশ করেছিলাম, কত যত্ন করে তোমাকে রেখেছিলাম, তুমি বুঝি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? সেই কথাই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওরে চামড়া, তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? তখন চামড়ার মুখ দিয়ে কথা বের হয়ে যাবে, চামড়ার আওয়াজ করবে, চামড়া বলবে, وقالوا أنطقنا الله الذي أنطق كل شيء। চামড়া বলবে, হে বান্দা, যে আল্লাহ তুমি মুখকে কথা বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ তুমি হাতকে কথা বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ কানকে কথা বলার শক্তি দিয়েছে, সে আল্লাহই কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকে হুকুম করেছে। বাঁচার সুযোগ আছে? কয়টা গেল? 6টা। 1 নম্বর জমিন, 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বর কান, 5 নম্বর চোখ, 6 নম্বর শরীরের চামড়া। 6টা গেল। 7 নম্বর, আমার আপনার সাথে 2টা ফেরেশতা আছে, আছে কিনা? ডান হাতের ফেরেশতা, বাম দিকের ফেরেশতা। কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন। আমার আপনার সাথে, প্রত্যেকটা মানব জাতির সাথে 2টা ফেরেশতা আছে। ওই ফেরেশতারা বলবে, মালিক, আমরা জানি, আমরা দেখেছি আপনি আমাদেরকে যে কাজের জন্য নিয়োজিত করেছেন, যে কাজের দায়িত্ব দিয়ে আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই দায়িত্ব আমরা পরিপূর্ণ আদায় করেছি। 7 নম্বর, 8 নম্বর সাক্ষী, সবচেয়ে বড় সাক্ষী, সেটি হলো ফেরেশতারা যে আমলনামা তৈরি করে, যে খাতা তৈরি করে, যেখানে রিপোর্ট লেখা হয়, সেটাকে বলা হয় আমলনামা। কি? আমলনামা। যে ফেরেশতারা রিপোর্ট তৈরি করে, খাতার মধ্যে লিখে, ওই আমলনামা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা কাহফের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াউদিয়াল কিতাব فترى المجرمين مشفقين مما فيه। রব্বুল আলামিন বিশ্বনবী, আমার আপনার নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ওগো নবী, কাল কিয়ামতের ময়দানে আপনি অপরাধীদেরকে দেখবেন, যারা গুনাহ করেছে তাদেরকে দেখবেন, তারা ভয়ে থর থর করে কাঁপতে শুরু করেছে। তারা চিৎকার করে বলবে, ক্বালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। তারা বলবে, হায় আমার, হায় আফসোস, হায় আফসোস, এটা কেমন আমলনামা,
এটা কেমন কিতাব যেখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় রাতের অন্ধকারে করেছিলাম, কেউ দেখে নাই, বাবা দেখে নাই, মা দেখে নাই, বন্ধু দেখে নাই, সব গুনাহ তো লিপিবদ্ধ হয়ে আছে। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। ফেরেশতারা ঘোষণা করবে আজকের দিনে, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আজকে কারো প্রতি জুলুম করবেন না, আজকে কারো প্রতি জুলুম করা হবে না। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা হবে জাহান্নামী, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা কি হবে? জাহান্নামী হবে। তাদের আমলনামা স্বাভাবিকভাবে সামনে দেওয়া হবে না, বাম হাতকে পিছনে নিয়ে কলিজাকে ছিদ্র করে সামনে আনা হবে। তাকে বলা হবে তোমার আমলনামা তুমি নাও, তোমার আমলনামা তুমি পড়ো। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রব্বুল আলামিন বলেন, যখন অপরাধীদেরকে আমলনামা সামনে দেওয়া হবে, তারা চিৎকার করে বলবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ, তারা বলবে, ওগো মালিক, আজকে যদি আমাদের আমলনামা নাই দেওয়া হতো, আজকে যদি আমাদের রেজাল্ট প্রকাশ নাই করা হতো, কতই না ভালো হতো। যারা পরীক্ষায় ফেল করে তারা চায় না তাদের রেজাল্ট প্রকাশ হোক। কেন? সেই যখন রেজাল্ট প্রকাশ হয়ে যাবে তখন তার লাঞ্ছনার বৃদ্ধি হবে, মা বাবাকে দেখাতে পারবে না। ঠিক কাল কিয়ামতের ময়দানে যারা অপরাধী হবে, যারা জাহান্নামে হবে, তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আজকে আমাদের আমলনামা নাই দেওয়া হতো, কতই না বলা হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায়রে আমার হিসাব যদি নাই দেওয়া হতো, আমার আমলনামার হিসাব যদি নাই করা হতো, কতই না লাভবান হতাম। প্রকাশ করবে, মা আগনা আন্নি মালিয়া, আমি পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে টাকা পয়সা আমার অনেক ছিল, আমার ছেলে সন্তান অনেক ছিল, আজকের দিনে আমার ছেলে সন্তান, আমার টাকা পয়সা কোনো কাজে আসতেছে না। আমার অনেক ক্ষমতা ছিল, আজকে আমার কোনো ক্ষমতা নাই। আজকে যদি আমার ক্ষমতা থাকতো, যাকে ইচ্ছা তাকে জেলে ঢুকাতে পারতাম, যাকে ইচ্ছা তাকে যেভাবে আচরণ করতে চাই সেভাবে পারতাম। হালাকান্নি সুলতানিয়া, তার কোনো পাওয়ার, তার কোনো ক্ষমতা সেই দিন চলবে না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তার সেই অভিযোগ শোনার সুযোগ নেই। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু, তাকে উপর করে জাহান্নামে ফেলো, তাকে উপর করে জাহান্নামে ফেলো। সেই দিন তার কেউ আপন হবে না, সেই দিন তার কেউ বন্ধু থাকবে না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম, সেই দিন তার কেউ আপন হবে না, তাকে কেউ বাঁচানোর জন্য কাছে আসবে না। এমনকি নিজের ছেলে সন্তান, নিজের বিবি, নিজের ভাই একে অপর থেকে পালাতে শুরু করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তাহলে বোঝা গেল আমার আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা সাক্ষী রেখেছেন?
প্রত্যেকটা বান্দার সাথে কয়টা সাক্ষী? 8টি সাক্ষী। 1 নম্বর জমিন, 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বর কান, 5 নম্বর চোখ, 6 নম্বর শরীরের চামড়া, 7 নম্বর ফিকে রহমান কাতিবিন ফেরেশতা, 8 নম্বর হলো আমল নামা। সুতরাং আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে দুনিয়ার এই হায়াত অতিবাহিত করতে হবে, বাকি রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। সেই জন্য আমার আপনার সাথে আল্লাহ রব্বুল আলামিন একটা দুইটা নয়, 8টি সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন, সাক্ষী রেখেছেন বান্দাকে সতর্ক করার জন্য। বান্দা, তুমি এই পৃথিবীর মধ্যে আমাকে বলে যেও না,